দিদি ভাই, কি দিদি ভাইয়ের নাম কি? তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন দেখতেই পাচ্ছ সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে একটুখানি পরেই বলছি। যাবে যাবে একটা হাম দে তাহলে, একটা হাম দে তাহলে। এদিকে দে, এদিকটা দে। লকি কি লকি? আচ্ছা এদিকে হাম দে, তবে নিয়ে যাবো। নাকি সিকিম করেছে, সর্দি করেছে, সর্দি করেছে তো যেতে হবে না, ঠিক আছে? ঘরেই যাবো সুজয় দাদার কাছে, চাচু সম্রাট। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। কি করছিলে? তোমাকে নিয়ে যাচ্ছে না, তবু আমি চলে এসেছি। বলবো করলে। হ্যাঁ, টাটা। টাটা। हरे हरे शिव शंकर। দেখো একবার এদিকে। समोसा লাগলে জানা যেত। হ্যাঁ, বিবাড়ি যাবে বলে। তো এই যে দুজনে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা ব্যাংকে। তো ব্যাংকের বই 1 বছর আগে আপডেট করেছি, কি হয়ে আছে না হয়ে আছে তো কিছুই জানি না। তো দেখা যাক গিয়ে কি হয়, তাই তো? কিছু বলবে তো নাকি? বলো। ব্যাংকে এসে ফর্ম তোলার পর দেখছি যে আমি ছবি আনতেই ভুলে গেছি। তো বাড়িতে ছবি সেরকম ছিলও না, তাই জন্য সামনাসামনি একটা দোকান আছে, ছবি তুলে মানে সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করে বের করে দেয়। সেই জন্য সেই দোকানে যাচ্ছি এখন আমরা ছবি তুলবো বলে। দোকানটা একটুখানি দূরে, ব্যাংকে থেকে 5 মিনিট হবে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো ব্যাংকের কাজ মিটিয়ে আর যে এখন যাচ্ছি বাড়িতে। ব্যাংকে যেহেতু অনেকটা সময় লেগে গেছে, তোমাদের দাদাভাইয়েরও খিদে পেয়ে গেছিলো আর আমারও খিদে পেয়ে গেছে। আর আমি কি খাবো, ইদানিং আমার কি হয়েছে জানি না, তো সুগার ফ্রি মিষ্টি বা সন্দেশ খেতে বেশি ভালো লাগে, তাই জন্য এখানে দাঁড়িয়ে একটুখানি সুগার ফ্রি মিষ্টি খেয়ে নিই। গুলু কত ভাত খাচ্ছে গুলু। দুপুরের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে আলুর ঝাল, ডিমের ঝাল আর ডাল। গুলু আমার জন্য অপেক্ষা করছিল, খাইনি, তাই জন্য আমি ব্যাংকে থেকে আসতে ঝটাপট আমরা খেয়ে নিচ্ছি। আর আমাদের আসতে কিন্তু অনেকটাও বেলা হয়ে গেছিলো। গুলু আমার জন্য না খেয়ে বসেছিল, এসে যা করে মুখ হাত পা ফ্রেশ করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর গুলু বিয়েবাড়ি থেকে মানে ওর পিসির বাড়ি এসছে আর কি, আমাদের বাড়ি একটা দিন থেকে ওর চলে যাবে ওর মামার বাড়ি। আমাদের বাড়ি থেকে ওর মামার বাড়ি বেশি দূর না, আধা ঘন্টা রাস্তা। ওর মামাকেও আসতে বলেছে, সেই জন্য ওর মামা মানে ওকে এসে নিয়ে চলে যাবে। আর এখানে আমরা খাচ্ছিলাম আর বকবক করছিলাম, যেটা আমরা করে থাকি। তো এত বকবক করেছি সেগুলো মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে, আর কথাগুলো অনেকটাই আস্তে আস্তে হয়ে গেছিলো, সেই জন্য আর কি আরোই ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমাদের বিয়েবাড়ির ব্লগগুলো যারা দেখোনি তারা কষ্ট করে আমার বিয়েবাড়ির ব্লগগুলো দেখে আসো, অনেকটাই আনন্দ মজা পাবে আর এনজয় করতে পারবে ব্লগগুলো। আর আমার ব্লগ দেখতে তোমরা কতটা এনজয় করো, কতটা ভালোবাসো, সেগুলো মানে কমেন্ট সেকশানে জানাবে। আর কোনো কিছু যদি প্রবলেম থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। এখন আমরা তিনজনে মিলে বসে বিকালে একদম গল্প জমিয়ে দিয়েছি। তো গল্প শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে, তো একটুখানি টুকিটাকি এদিক ওদিক এই বাচ্চাদের সাথে গল্প করছি বসে বসে। আর বিকালের প্রাকৃতিক পরিবেশটাও এনজয় করছি। আর এখান দিয়ে দূরে মানে অনেক লোকজন যায় আসে, সেই সমস্তই এনজয় করছি, দেখছি। আর একটু জাস্ট সময় কাটানো, এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে আমাদের সূর্য মামা যাচ্ছে অস্ত, তো গাছের ফাঁক দিয়ে লাল হয়ে আছে পুরো সূর্যটা, দেখতে বেশ ভালো লাগছে বল সাহেব? ওখান দিয়ে দেখ, কিন্তু ক্যামেরায় কতটা দেখা যাবে জানি না, তো দেখাচ্ছি তোমাদেরকে। দাদা দেখতে পাচ্ছ, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এরকম করলে দেখতে পাচ্ছি। এই দেখুন, ও বাবা টানুন করে যাও, চলে যাচ্ছে আস্তে আস্তে। এখান থেকে তারার মতন ছোট্ট দেখো। ও সূর্যি মামা দেখো অস্ত যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে।
আর এই দিকে দেখো এই রাস্তা দিয়ে মানে অনেক দূর পর্যন্ত একটু দেখাও যাচ্ছে আর সবাই এখানে গল্প করছে আর প্রাকৃতিক পরিবেশটা দেখো কত সুন্দর না। আর আমাদের মুরগিগুলো দেখো কি অবস্থা, পাঁচিলে উঠেছে।